আরে রহিম ভাই, এ কি অবস্থা? চালের দাম এত বেশি কেন? গত মাসে যে চাল ৬০ টাকা ছিল, এখন ৮৫ টাকা। ভাই করিম, আমিও তো মানুষ, আমারও পরিবার আছে। ইচ্ছে করে কি দাম বাড়াই? পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে। সব সময় তো এই একই কথা শুনি, বাজারে গেলে দাম বাড়ে, কিন্তু মানুষের আয় তো বাড়ে না। ঠিক কথা, কিন্তু আমরা ছোট দোকানদাররা আসলে মাঝখানে পড়ে যাই। বড় বড় ব্যবসায়ীরা মিলে সিন্ডিকেট করে দাম বাড়ায়, আমরা বাধ্য হয়ে সেই দামই কিনি। তাহলে কি আমাদের মতো সাধারণ মানুষের বাঁচার কোনো উপায় নেই? কি ব্যাপার করিম, এত উত্তেজিত কেন? স্যার, আপনি নিজেই বলুন, বাজারের অবস্থা দেখছেন তো, সব জিনিসের দাম আগুন। হ্যাঁ, আমিও দেখছি। শুধু আমাদের গ্রাম না, পুরো দেশেই এই সমস্যা। এর পেছনে অনেক কারণ আছে। স্যার, আপনি শিক্ষিত মানুষ, একটু বুঝিয়ে বলুন তো এই অবস্থার কারণ কি? দেখো, দ্রব্যমূল্য বাড়ার কয়েকটা বড় কারণ আছে। কিছু অসাধু ব্যবসায়ী মিলে সিন্ডিকেট তৈরি করে, অনেক জায়গায় দুর্নীতি হয়, অনেক সময় ঘুষ দিয়ে নিয়ম ভাঙা হয়, আর সাধারণ মানুষের সচেতনতার অভাবও একটা কারণ। সিন্ডিকেটটা আসলে কি স্যার? ধরো, কিছু বড় ব্যবসায়ী একসাথে ঠিক করল যে তারা চাল বা তেলের দাম বাড়াবে। তখন তারা মজুত করে রাখে, বাজারে কম সরবরাহ দেয়, ফলে কৃত্রিম সংকট তৈরি হয়। ঠিক বলেছেন স্যার, অনেক সময় আমরা পাইকারি বাজারে গেলে দেখি গুদামে মাল আছে, কিন্তু বাজারে দেয় না। মানে ইচ্ছে করে মানুষকে কষ্ট দেয়। হ্যাঁ, বেশি লাভ করার জন্য। কিন্তু সরকার কি কিছু করে না? কিন্তু অনেক সময় দুর্নীতি বাধা হয়ে দাঁড়ায়। সত্যি কথা বলতে কি স্যার, মাঝে মাঝে কিছু কর্মকর্তাকে ঘুষ দিয়ে অনেকেই পার পেয়ে যায়। এই জন্যেই তো দেশ এগুতে পারে না। ঠিক বলেছ, যখন সমাজে অন্যায় বাড়ে তখন তার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। স্যার, আমার দিনমজুরের কাজ, আগে দিনে ৬০০ টাকা পেতাম, এখনও একই টাকা পাই, কিন্তু বাজারের খরচ দ্বিগুণ। অনেক গ্রাহক এখন বাকিতে জিনিস নিয়ে যায়, আমিও তো সব সময় দিতে পারি না। আমার ছেলের পড়াশোনা চালানোও কঠিন হয়ে যাচ্ছে। এই সমস্যাটা শুধু তোমার না করিম, হাজার হাজার পরিবার একই কষ্টে আছে। স্যার, তাহলে কি এই অন্যায় কেউ থামাতে পারবে না? পারবে, যদি সমাজের মানুষ সচেতন হয়। কিভাবে? একসাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে সিন্ডিকেট ভেঙে যাবে। কিন্তু সাধারণ মানুষ তো ভয় পায়, ভয় পেলে কখনো পরিবর্তন আসবে না। দেখো, সমাজ ঠিক রাখতে হলে ৩টে জিনিস দরকার: সততা, ন্যায় বিচার আর সচেতনতা। আমরা যদি নিজেরা সৎ থাকি তাহলে সমাজও ভালো হবে, কিন্তু সবাই তো সৎ না, এই বলে আমরা অসৎ হব কেন? স্যার, এই সমস্যার সমাধান কি? সমাধান আছে। ১. সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। ২. সিন্ডিকেট ভাঙতে হবে। ৩. দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তি দিতে হবে। ৪. মানুষকে সচেতন হতে হবে। আমাদেরও দায়িত্ব আছে, আমরা যেন অযথা দাম না বাড়াই, আর আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। যদি সবাই নিজের দায়িত্ব পালন করে তাহলে অবশ্যই পরিবর্তন আসবে। ঠিক বলেছেন স্যার, ছোট ছোট সৎ কাজই বড় পরিবর্তন আনে। আজ থেকে আমি ঠিক করলাম, অন্যায় দেখলে চুপ থাকব। লোভ মানুষকে অন্ধ করে, দুর্নীতি সমাজকে ধ্বংস করে, আর সততা সমাজকে বাঁচায়। আমাদের সবাইকে একসাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, তাহলেই একদিন এই সমাজ বদলাবে। হ্যাঁ, যেখানে দুর্নীতি, ঘুষ ও অন্যায় থাকে সেখানে সাধারণ মানুষের জীবন কষ্টে ভরে যায়। কিন্তু সচেতনতা, সততা এবং ঐক্য থাকলে সমাজকে সুন্দর করা সম্ভব।